ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কয়েনবেস ওয়ালেট নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কয়েনবেস ওয়ালেট। তো এটির লোগো এবং নাম এটি আপনারা দেখে সঠিকভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি যখন আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এটি ওপেন হতে হয়তো একটু সময় নিতে পারে প্রাথমিক অবস্থায়, এবং অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে আপনাদের সাইন আপ অথবা লগ ইন করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে পূর্বে, সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনারা সাইন আপ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাপটির যে ওপেনিং ইন্টারফেস, সেই ইন্টারফেসটিতে চলে আসছি। তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ক্রিয়েট নিউ ওয়ালেট। এই অপশনটিতে টাচ করে আপনি এখানে একটি ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। আর আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, এই অপশনে যদি আপনি টাচ করেন আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, তাহলে এখানে আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন। আপনার যে দেখতে পাচ্ছেন হাউ ডু ইউ সাইন ইন টু ইউর ওয়ালেট, রিকভারি ফ্রেসেস এবং রিকভারি ফ্রেসেস যে অপশন আছে এই অপশনের মাধ্যমে আপনারা এখানে সাইন ইন করতে পারবেন। এছাড়া পাস কি রয়েছে, পাস কির মাধ্যমেও, তবে পাস কি এটি নট অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন। তো এখন এখান থেকে আপনারা রিকভারি ফ্রেসের মাধ্যমে আপনি সাইন ইন করতে পারবেন। এছাড়া যদি আপনি নতুন অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে টাচ করবেন। এখন এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এখান থেকে একটি পাসকোড আপনাকে ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে একটি পাসকোড ক্রিয়েট করে নেবেন। এখান থেকে একটি পাসকোড আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমি একটি পাসকোড ক্রিয়েট করে দিলাম। তো এরপর পাসকোডটি আবার পুনরায় আপনাকে দিতে হবে। দেওয়ার পর এটি কিন্তু ওয়ালেটটি ক্রিয়েটিং হচ্ছে দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করবেন। এখন হচ্ছে আপনি ক্লেম ইউজার নেম, আপনার যদি ইউজার নেম আপনি রাখতে চান সেক্ষেত্রে এখানে ক্লেম ইউজার নেম এই অপশনটিতে টাচ করবেন। আর যদি আপনি পরে করতে চান সেক্ষেত্রে মেবি লেটার এই অপশনটিতে টাচ করে দেবেন। তো আমি এখন একটি ইউজার নেম দিয়ে দিলাম। এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটি হচ্ছে এটি নট অ্যাভেলেবেল অবস্থায় আছে অবশ্য। তো এটিতে আমি আরও কিছু সংখ্যা বসিয়ে দিলাম। এখানে এটি অ্যাভেলেবেল রয়েছে। তো এখন এরপর হচ্ছে আপনি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে এগ্রি টিক মার্ক করে দিবেন। তারপর হচ্ছে ক্লেম মাই ইউজার নেম এই অপশনে টাচ করে দিবেন। তো এখানে আমি এটিতে টিক মার্ক দিয়ে দিলাম, ক্লেম মাই ইউজার নেম এই অপশনটিতে টাচ করে দিলাম। তারপর হচ্ছে ডান এই অপশনটিতে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওয়ালেটটি কিন্তু ক্রিয়েটিং হচ্ছে এবং ওয়ালেটটি কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ক্রিয়েট হবার পর আপনি এভাবে একটি ইন্টারফেস পাবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি রয়েছে এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস, এখানে আপনার যে নাম সেটি দেখতে পাবেন এবং নামের পরেই রয়েছে যে অপশনটি, এখানে আপনি বাই এবং সোয়াপ নামে একটি অপশন পাবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কপি একটি অপশন রয়েছে, এখানে সেটিংসের একটি আইকন রয়েছে, এছাড়াও নিচে কতগুলো আইকন রয়েছে। তো এখন চলুন আমরা দেখি আস্তে আস্তে যে কি দেখতে পাচ্ছেন। আপনি যখন এই অপশনটিতে টাচ করবেন, এখানে এই অপশনটিতে টাচ করবেন, তখন হচ্ছে আপনি
এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউ ওয়ালেট সেটিং এবং অ্যাড অর ম্যানেজ ওয়ালেট, এই দুটো অপশন এখান থেকে পাবেন। তারপর হচ্ছে কপি অপশনে আপনি কপি করতে পারবেন। কপি অপশনে দেখতে পাচ্ছেন আপনার এই যে শেয়ার ইউজার নেম, এটি আপনি শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে ইথেরিয়াম অ্যাড্রেস, এটি কপি করতে পারবেন। এছাড়া অন্যান্য অ্যাড্রেস অবশ্য এখন এগুলো দেখতেছি না, আচ্ছা যাই হোক। গেট অ্যাড্রেস, রিসিপ্ট্রন, তো যাই হোক এখানে অ্যাড্রেসে আমি পরে যাব, এটি অন্য অপশন, এটিতে পরে যাচ্ছি। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমরা এখন দেখব সেটিংস অপশন। এখানে সেটিংস অপশনে আপনি যদি টাচ করেন সেক্ষেত্রে আপনি সেটিংসে যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। এখানে ওয়ালেটস অপশন রয়েছে, ম্যানেজ অল ওয়ালেটস, এই অপশনে আপনি সম্পূর্ণ সব ওয়ালেটসগুলো ম্যানেজ করতে পারবেন এবং অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, ক্রিয়েট নিউ ওয়ালেট, ইম্পোর্ট এ ওয়ালেট, নতুন ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, ওয়ালেট ইম্পোর্ট করতে পারবেন, শো রিকভারি ফ্রেসেস, এখান থেকে রিকভারি ফ্রেসেস দেখতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে নেটওয়ার্ক সিকিউরিটি, ডিসপ্লে, কানেক্ট টু কয়েনবেস, এখানে দেখতে পাচ্ছেন কয়েনবেসের সাথে কানেক্ট হতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অপশন রয়েছে, হেল্প অপশন রয়েছে, লিগ্যাল এবং ভার্সন, এবং শেষে একটি অপশন রয়েছে সাইন আউট। সাইন আউট এই অপশনের মাধ্যমে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তো যাই হোক, এরপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর হচ্ছে যে অপশনগুলো আমরা দেখব, এখানে আপনার ব্যালেন্স দেখতে পাবেন। ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে 00 বিডিটি, তো এখানে আপনার ব্যালেন্সগুলো দেখতে পাবেন। এখানে আপনার যে ক্রিপ্টো কয়েন সেগুলো এখানে দেখতে পাবেন। আপনি অ্যাড করতে গেলে এখান থেকে তাদের যে লাইট কয়েন, তারপর হচ্ছে অন্যান্য যে সকল অপশনগুলো রয়েছে সেগুলোর কিন্তু এই যে কিউআর কোড এবং অ্যাড্রেস কপি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম এই অপশন থেকে। আপনারা এই কাজটি করতে পারবেন এই অপশন থেকে। তো যাই হোক, এখানে নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে হোম অপশন, তো আমরা হোম অপশনে টাচ করলে এরকম একটি অপশন পাবেন। হোম অপশনে এটি হচ্ছে হোম অপশন বা হোমের ইন্টারফেস, হোম ইন্টারফেস এই অ্যাপের। তো হোম ইন্টারফেসে আপনারা এই অপশনটি এরকম পাবেন, ইন্টারফেসটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন এত, অ্যাড ইউএসডি অ্যান্ড বেস টু ওয়ালেট। তো যাই হোক, এখানে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন লেনদেনের উপর, সেই বিষয়ে একটি নির্দেশনা রয়েছে, এটি আপনারা দেখে নেবেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেগুলো আপনারাই করবেন। তারপরে যে অপশনটি রয়েছে বা আইকনটি রয়েছে সেটিতে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউআরএল, এখানে আপনি সার্চ করতে পারবেন, এই অপশনে লিখে সার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো কয়েনের যে লিস্ট সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন যে আপনি কোনটা খুঁজতেছেন বা কোনটা চাচ্ছেন, সেটি আপনি এখানে সার্চ করে নিতে পারবেন। তারপরে যে অপশনটি রয়েছে এটি আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন যে আপনি যদি ইথেরিয়াম থেকে ডলারে কনভার্ট করতে চান সেক্ষেত্রে কত টাকা পাবেন, বা ডলার থেকে যদি বিডিটিতে কনভার্ট করতে চান সেক্ষেত্রে কত টাকা আপনি পাবেন, এটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ট্রানজ্যাকশন, এখানে আপনার যে ট্রানজ্যাকশন হিস্টোরি রয়েছে সেগুলো দেখতে পাবেন। এরপর রয়েছে ওয়ালেট অপশন, এখানে আপনার যে ওয়ালেটগুলো সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই হলো অ্যাপের যে ইন্টারফেসগুলো, সেই ইন্টারফেসগুলো। এই অ্যাপটি
অ্যাপটি হচ্ছে একটি যে অনলাইন ওয়ালেট, সেই অনলাইন ওয়ালেট রিলেটেড অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা যে ক্রিপ্টো কয়েনগুলো রয়েছে সেগুলোর লেনদেন করতে পারবেন এখানে। তো আপনারা যারা এই অ্যাপের মাধ্যমে লেনদেন করতে চান বা অ্যাপটি ইউজ করতে চান বা অ্যাপটি সম্বন্ধে জানতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। প্লে স্টোর ছাড়াও অন্যান্য যে স্টোর রয়েছে, যেমন আপনার ভিভো স্টোর রয়েছে, তারপর ওয়েব স্টোর রয়েছে। তো যাই হোক, আপনারা যেখান থেকেই ইনস্টল করেন, যে কোনো স্থান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। আর অ্যাপটির ইনস্টল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ইনস্টল করতে চান তারা লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। আর ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।